কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। সোমবার জেলার বিভিন্ন এলাকায় নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। নতুন বাংলাদেশ যে বাংলাদেশ শোষণ থেকে মুক্ত হয়েছে, জুলুম থেকে মুক্ত হয়েছে, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, রক্তের বিনিময়ে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, জুলুমের অবসান হয়েছে এবং আমরা আশা করছি এই বাংলাদেশে এখন মানুষের মৌলিক সকল অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন স্থানে নিহত হন কিশোরগঞ্জ জেলার ৯ জন। তাদের মধ্যে ৬ জনের পরিবারকে ২ লাখ করে মোট ১২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। যারা রক্ত দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সংখ্যা কম নয়। এই পর্যন্ত আমরা ৭০০ জনের হিসাব পেয়েছি, তারা বেশি হবে। শহীদদের সারির সেই শহীদদের একজন সিফাতুল্লাহ মতো অসংখ্য ভাইয়ের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বিজয়টা লাভ করতে পেরেছি। এই জন্য প্রথমে আমরা যারা এই আন্দোলনে সাহায্য গ্রহণ করেছেন তাদেরকে সশ্রদ্ধ দিয়ে চিন্তে স্মরণ করছি এবং তাদের উপরে মাত্রা করব। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে, পাহারা দিতে হবে, কোনো দুষ্কৃতিকারী যেন এই বিজয়কে নষ্ট করতে না হয়। পরের ধাপে জেলার হাওড়াঞ্চলে বাকি ৩ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে দলটি জানিয়েছে। এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, সেক্রেটারি নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি SM ইউসুফ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীদের বসার সুবিধার্থে আমরা আমাদের নিজেদের ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের আর্থিক অনুদান মিল্ক ইয়োগার্টের দুর্দান্ত কম্বিনেশনে প্রাণ মাথা আপনার হজম প্রক্রিয়াকে সতেজ রেখে শরীরকে রাখে ন্যাচারালি কুল।